রান্না বাড়া বন্ধ হয়ে যায় আমাদের, এই খাওয়া দাওয়া পানি উঠে প্রত্যেক বছর। জলাবদ্ধতার কারণে ফকিরহাটের কাঁঠালতলা গ্রামে 50টি পরিবার এখন নানাবিধ সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের পানি জমে থাকার এই অঞ্চলটি, এখানে ফসলাদি হচ্ছে না, বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা এবং কর্মজীবী পুরুষ ও মহিলাদের বাড়ি থেকে বের হয়ে যেতে ভীষণ এক সমস্যায় তারা সম্মুখীন হচ্ছে। কেউ কেউ বলছে যে মাজা পর্যন্ত পানি, কেউ বলছে হাঁটু পর্যন্ত পানি, অর্থাৎ পানি যে পর্যন্তই হোক না কেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে সহজ চলাচল করতে পারছে না। এজন্য আজকে ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অঞ্চলটি পরিদর্শনে এসেছেন এবং এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করেছেন অবিলম্বে তিনি কোনো একটি পদক্ষেপ নেবেন এই স্থায়ী জলাবদ্ধতা নিরসনের। আমাদের কাঁঠালতলা মৌজার ভৈরব নদীর সংলগ্ন যে চর আছে, এই চরে এইখান থেকে ডান দিকে এবং বাম দিক মিলে প্রায় 1 কিলোমিটারের মধ্যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। 1 কিলোমিটার দূরে খাল আছে। এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই 1 কিলোমিটার জায়গার পানি সাধারণত বিভিন্ন লোকের ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর দিয়েই খালে যেত, কিন্তু যে সমস্ত জায়গার উপর দিয়ে পানিটা নিষ্কাশন হতো সেই জায়গাগুলো যাদের জায়গা, তারা নিজেদের প্রয়োজনে জায়গাগুলো বেড়িবাঁধ দিয়েছে এবং কেউ ঘের করেছে এবং কেউ সেখানে ফসলি জমি করেছে, যার কারণে এখন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তো এই প্রায় 1 কিলোমিটার জায়গার মধ্যে যে ঘের আছে এবং যে বসত বাড়ি আছে, এটা এই বর্ষাকাল আসলে আমরা যে সলিং এর উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও তলিয়ে যায়। আর এবছর যেহেতু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, তার মানে এই রাস্তার উপরে 1-1.5 ফুট পানি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এসেছিলেন। উনি এখানকার ভুক্তভোগীর লোক যারা, তাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন এইখান থেকে একটা সরকারি রাস্তা আছে, এই রাস্তার তল দিয়ে যদি পাইপের ব্যবস্থা করে ভৈরব নদীতে দেয়া যায় তাহলে হয়তো এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হবে। আমি আশা করছি উনি যেহেতু সরজমিনে এসে দেখে গেছেন, উনি যে কোনো একটা ব্যবস্থা উনি করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমন ওঠে যে আমাদের চলাচল বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটের কোনো চিহ্নই থাকে না, ছেলে মেয়ের স্কুলে যাতে কষ্ট হয়, আমার রান্না বাড়া খাওয়াও বন্ধ হয়ে যায়। আমরা খুব কষ্টে দিন কাটাই, ছেলে মেয়ে নিয়ে ঘরে বসে। গরু ছাগল আছে, ধরেন হাঁস মুরগি আছে, এগুলো কিচ্ছু বের করতে পারি না, নিজেরাই বেরোতে পারি না, এত অসুবিধার ভিতরে আমরা চলি। এই যে আর কিছুদিন পরেই পানিতে একবার 4 মুড়োয় তলায় যাবে, হাঁটু সমান মাজার সমান পানি হবে নিচে জায়গায়। তারা কাজ করতে পারে না, ভ্যান গাড়ি চালাতে পারে না, কষ্টই তো, না খায় মরে যেতে হয়। আর কি সমস্যা আছে? চুলায় পানি উঠে যায়, এক বাড়ির থেকে আরেক বাড়ি রান্না করে আনতে হয়। চুলায় পানি উঠে। স্কুলে যাও? এই স্কুলে যাওয়ার সমস্যা হয় নাকি? আমরা কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্র। এই স্কুলে যাওয়ার সময় আমরা এই পানিতে তলিয়ে যাই, বই খাতা ভিজে যায়, কাপড় চোপড় ভিজে যায়, আমরা স্কুলে যেতে পারি না, আমাদের অসুবিধা হয়। যদি আমরা তলা যায়, গেট বেড়ে কিছু থাকতেছে না, আমরা কি করব এখন? কোন আমাকে তো কিছু করার নেই, আপনারা যদি করতে পারেন তাহলে একটু করে দেন। আমার তো হচ্ছে ফসানি, আর এই জায়গায় বদ্ধ পানি হয়, পানি হওয়ার পরে যখন এই পানির মধ্যে আমরা নামি, এইরকম এরকম দাগড়া হয়ে যায় সমস্ত গায়ে, মানুষ ঠিক এর মধ্যে নামতেও পারে না, এই ধরনের ব্যবস্থা এই জায়গায় হয়। আমাকে যদি দয়া করে যদি একটু পানির নিষ্কাশন করা যায় তা আমাকে বাঁচতে পারে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা কাঁঠালতলা গ্রাম থেকে নিরসন হোক, বাচ্চারা সহজে স্কুলে যেতে পারুক, সাধারণ মানুষ তাদের জীবনযাত্রার মান সহজ হোক, এমনটা প্রত্যাশা করে ফকিরহাটের কাঁঠালতলা থেকে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।